বিদ্যা, সংস্কৃতি ও সহাবস্থানের বার্তা নিয়ে বসন্ত পঞ্চমীর দিনে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শহর আগরতলার উপকণ্ঠ মুসলিম পরিচালিত আননুর একাডেমিতে, যেখানে সরস্বতী পুজো কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকল না, বরং তার রূপ নিল সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক জীবন্ত প্রতীকে। সাধারণভাবে সংখ্যালঘু পরিচালিত কোনো প্রতিষ্ঠানে হিন্দু ধর্মীয় আয়োজন আজও অনেক ক্ষেত্রে চর্চার বাইরে। সেই প্রেক্ষিতে আন্নুর একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে ভেঙেছে প্রচলিত ধারণার গণ্ডি। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবীর মূর্তি স্থাপন, পুষ্পাঞ্জলি, ছাত্রছাত্রীদের অঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন বাঙালির ঐতিহ্য রক্ষিত হয়েছে, তেমনি অন্যদিকে স্পষ্ট হয়েছে ধর্মনিরপেক্ষতার ব্যবহারিক রূপ। এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি ছিল সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। মুসলিম, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একসঙ্গে অংশ নিয়েছে বিদ্যার আরাধনায়। ফলে সরস্বতী পুজো এখানে অন্যের ধর্মীয় অনুষ্ঠান না হয়ে উঠেছে আমাদের শিক্ষার উৎসব সমাজতাত্ত্বিক দৃষ্টিতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে যখন ধর্মীয় পরিচয় প্রায়শই বিভাজনের রাজনীতিতে ব্যবহৃত হয়, তখন বিদ্যালয়ের ভেতর থেকে উঠে আসা এর সহাবস্থানের চর্চা ভবিষ্যৎ প্রজন্মের মানুষ গঠনে ফেলতে পারে সুদূর প্রসারী প্রভাব। মূলত মুসলিম হলেও এখানে যেহেতু সবাই একটা স্কুল চালানো আছে, স্কুলে সবাই আছে, এখানে হিন্দু বাচ্চা আছে, মুসলিম বাচ্চা আছে, আর দেখছি সবাই খুব খুশি পাই। আর আমিও যে এটা আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে, আমরাও দেখছি মানে সবাই বাচ্চারা খুব খুশি। আর আমরা স্কুলে আগে যখন পড়তাম, আমাদের স্কুলও পুজো হতো, তখন আমরা স্কুলে গিয়ে আনন্দ পেতাম, কিন্তু আয়োজন করাটাতে দেখছি আরো বেশি আনন্দ। কারণ এটাতে দেখছি যে মানে এটা চোখে পড়ছে বাচ্চাদের খুশি যে ব্যাপারটা। আগে আমরা তো নিজের আনন্দতে ব্যস্ত থাকতাম, এখন যখন দেখছি গার্জেনরা খুশি হচ্ছে, টিচাররা খুশি হচ্ছে, ওইটা দেখে নিজের আমাদের আরো আনন্দ লাগে। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী তাঁদের কাছে সরস্বতী পুজো কোনো সাম্প্রদায়িক আয়োজন নয়, বরং জ্ঞান, শুদ্ধতা ও সৃজনশীলতার প্রতীকী উৎসব। এই দৃষ্টিভঙ্গি মূলত শিক্ষার মৌলিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান যখন ধর্মীয় সহিষ্ণুতা ও সাংস্কৃতিক বহুত্ববাদকে কেবল পাঠ্যপুস্তকে নয়, বাস্তব আচরণে রূপ দেয়, তখনই তা প্রকৃত অর্থে হয়ে ওঠে সামাজিক প্রতিষ্ঠান। এই পুজো তাই শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান নয়, বরং এটি এক ধরনের সামাজিক বার্তা, যেখানে ধর্ম পরিচয়ের সীমারেখা অতিক্রম করে দেওয়া হয় মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা। মানে আমাদের যারা মুসলিম, যেহেতু আমাদের যে রিলিজিয়াস স্কলাররা আছে, ওদের পক্ষ থেকে আমাদেরকে কখনো কিছু বলেনি যে তেমন করবে না, এসব ঠিক না। তো আমাদের কোনো সমস্যা নেই। আর যারা হিন্দু আছে ওদের পক্ষ থেকে তো কেউ কিছু বলেনি, বা ওরা আসছে, যারা সমাজের যারা ভালো লোক আছে, উচ্চ লোক আছে, যারা একটু ব্যক্তিত্ব, ওরাও আসছে, ওরাও মানে ভালো, ওদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তো আমরা এটা সুন্দর করে প্রতি বছরই পালন করছি। আন-নূর একাডেমির এই উদ্যোগ প্রমাণ করে সম্প্রীতি কোনো স্লোগান নয়, এটি চর্চার বিষয়। আর সেই চর্চার সবচেয়ে কার্যকর ক্ষেত্র হতে পারে স্কুল, যেখানে নির্মিত হয় আগামী দিনের সমাজ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।